উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মোটামুটি ভাবে 1 মাস মতো সময় আছে, 1 মাসের কিছু কম সময় রয়েছে। এই সময়ে তোমরা কিভাবে পড়াশোনা করলে ইংলিশে 90 নম্বর পাবে, 100-র মধ্যে 90 নাম্বার পাবে। হ্যাঁ, ঠিকই শুনছো, এই 100-র মধ্যে 90 নাম্বার কিন্তু এই 1 মাসের মধ্যে পড়াশোনা করে পাওয়া সম্ভব। কিভাবে পড়বে, কোন কোন প্রশ্নগুলো পড়বে, বড় প্রশ্ন কি কি করতে হবে, এমসিকিউ, এসিকিউ, গ্রামার, আনসিন, রাইটিং, কোন কোনগুলো তোমরা পড়বে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এবং যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। কম পড়ে বেশি নাম্বার কিন্তু এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলেই কিন্তু পাবে। আর এই ভিডিওটা দেখার পর পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুব ভালো করে তোমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। দেখো, তোমাদের প্রোজ থেকে রয়েছে, প্রোজ থেকে থাকে হচ্ছে 20 নাম্বার, পোয়েট্রি থেকে থাকে 20, আর প্লে থেকে থাকে 10, গ্রামার থেকে থাকেও 10, আনসিন থেকেও 10 এবং রাইটিং থেকেও 10। এবং তোমাদের পরীক্ষা হয় হচ্ছে 80-তে, রিটেন হয় 80-তে এবং 20 থাকে প্রজেক্ট। আমি ধরে নিচ্ছি যে তোমাকে স্কুল থেকে 20-তে 20 দেওয়া হলো, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে স্কুলে 20-তে 20 দেওয়া হলো। এই 80-র মধ্যে তোমাকে তাহলে কি করতে হবে? 70 তুলতে হবে। তুমি যদি 90 নম্বর তুলতে চাও তাহলে এই 80-র মধ্যে তোমাকে কি করতে হবে? 70 তুলতে হবে। তো এই 1 মাস সময়ের মধ্যে তুমি কিভাবে পড়বে? তোমাদের মধ্যে অনেকেরই এরকম রয়েছে যারা সারা বছর সেরকম ভাবে পড়নি বা পরীক্ষার আগে এসে কনফিউজ হয়ে যাচ্ছ যে কোন বড় প্রশ্নগুলো পড়বো, কোন বড় প্রশ্নগুলো পড়লে 30 নম্বর পুরো বড় কোশ্চেন থেকে আমি পুরো কমন পাবো। সমস্তটাই কিন্তু ডিটেলসে বলবো, ঠিক আছে? তো এবার দেখি প্রোজের কথায় আসি। দেখো, প্রোজ থেকে তোমাদের ব্রড কোশ্চেন করতে হয় 6 মার্কসের দুটো, 6 গুণ 2 = 12, এমসিকিউ করতে হয় 4 গুণ 1 = 4, এসিকিউ করতে হয় 4 গুণ 1 = 4, ঠিক আছে? এমসিকিউ আর এসিকিউটা ক্লিয়ার হলো তাহলে। আর ব্রড কোশ্চেন যে বড় প্রশ্ন, এই বড় প্রশ্ন নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা থাকে। প্রথমে বড় কোশ্চেনের কথায় আসি। দেখো, বড় কোশ্চেন কি করবে? তোমাদের 4টে প্রোজ রয়েছে আর 4টে পোয়েট্রি রয়েছে। প্রোজ পোয়েট্রি দুটোরই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো তোমরা আমার চ্যানেলে যাবে, দেখবে যে 4টে যে তোমাদের প্রোজ রয়েছে, দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন্স, এগুলোর থেকে এই 4টে প্রোজের মধ্যে আমি তোমাদের রেকমেন্ড করছি মাত্র 2টো প্রোজ তোমরা সিলেক্ট করে নাও। যেমন ধরো থ্যাংক ইউ ম্যাম আর 3 কোশ্চেন্স। তো তোমরা কি করবে? থ্যাংক ইউ ম্যাম আর 3 কোশ্চেন্স থেকে যত বড় কোশ্চেন, যে বড় কোশ্চেনগুলো আমি তোমাদের সাজেশন দিয়েছি, থ্যাংক ইউ ম্যাম থেকে যে কটা দিয়েছি আর 3 কোশ্চেন্স থেকে যে কটা দিয়েছি, এই দুটোর থেকে তোমরা কি করবে? বড় কোশ্চেনগুলো উত্তর সহ মুখস্থ করবে। এবং তোমাদের অনেকেই মনে হয় যে উত্তরগুলো তো আমার মুখস্থ হয় না বা আমি মনে থাকে না। যদি তুমি নিজের ভাষায় লিখতে পারো উত্তরগুলো বুঝে, তাহলে তো খুব ভালো কথা, তাহলে সেটা ভীষণই ভালো ব্যাপার। তুমি যদি নিজের ভাষায় লিখতে পারো, আর যদি তুমি উত্তরগুলো মুখস্থ করতে চাও তাহলে কিভাবে করবে? লিখে লিখে পড়বে। 1 মাস সময় আছে তোমার কাছে, অনেকটা সময় কিন্তু আছে। 1 মাস কিন্তু খুব কম সময় না। কিন্তু তুমি যদি প্রত্যেক দিন একটা একটা করে প্রশ্ন করো তাহলেও কিন্তু 1 মাসের মধ্যে তোমার কাছে রিভিশন দেওয়ার মতেও কিন্তু যথেষ্ট সময় থাকবে। প্রত্যেকদিন তুমি ধরো থ্যাংক ইউ ম্যাম থেকে আজকে একটা প্রশ্ন পড়লে, আগামীকাল একটা প্রশ্ন পড়লে, তারপরের দিন একটা প্রশ্ন পড়লে, এরকম ভাবে তোমাকে কনসিস্টেন্টলি পড়ে যেতে হবে। যেহেতু তুমি এতদিন পড়োনি, তাই তোমাকে কিন্তু এই টাইমটুকু দিতেই হবে। তোমাদের 4টে প্রোজ আছে, দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম আর 3 কোশ্চেন্স। থ্যাংক ইউ ম্যাম এবং 3 কোশ্চেন্স থেকে আমি তোমাদের রেকমেন্ড করছি যে থ্যাংক ইউ ম্যাম আর 3 কোশ্চেন্স থেকে তোমরা বড় কোশ্চেন করে যাও। যে যে প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছি সেগুলো পড়ে যাও, তাহলে আর কিন্তু কোনো চিন্তা থাকবে না যে কমন পাবো কি পাবো না, সেই চিন্তাটা কিন্তু আর থাকবে না। থ্যাংক ইউ ম্যাম আর 3 কোশ্চেন্স থেকে একটা প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না। থ্যাংক ইউ ম্যাম আর 3 কোশ্চেন্সের যেগুলো সাজেশনে দিয়েছি সেগুলো পড়ে যাও, তাহলেই কিন্তু হবে। আর যদি তোমরা ভাবো যে না, দ্য আইজ হ্যাবিট আমার কাছে সোজা লাগে, তাহলে দ্য আইজ হ্যাবিট আর স্ট্রং রুটস থেকেও করে যেতে পারো। সেগুলোর ভিডিও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের জন্য। এবার পোয়েট্রির কথায় আসি। তাহলে প্রোজটা ক্লিয়ার হলো, এবার পোয়েট্রির বড় কোশ্চেনের কথা বলছি। পোয়েট্রির ক্ষেত্রে তোমরা কি করবে? পোয়েট্রির ক্ষেত্রে তোমরা হচ্ছে এই করবে দ্য পোয়েট্রি অফ আর্ট আর অন কিলিং এ ট্রি, এই দুটোর থেকে তোমরা বড় কোশ্চেন করে যাও। বড় কোশ্চেন যেগুলো আমি তোমাদের সাজেশনে দিয়েছি, অন কিলিং এ ট্রি থেকে তো পুরো একদম একটা মাস্টার অ্যান্সার প্রিপেয়ার করে দিয়েছি, ওটা তো তোমরা করবেই। সাথে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে কটা প্রশ্ন দিয়েছি, আই থিঙ্ক 3টে প্রশ্ন দিয়েছি, ওই 3টে প্রশ্ন তোমরা তৈরি করে নাও, তাহলে আর কিন্তু দেখবে দ্য পোয়েট্রি অফ আর্ট নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। এবার যদি তোমাদের এই দুটো ছাড়া বাকি দুটো চয়েসে থাকে, যেমন ধরো তোমাদের মধ্যে হয়তো কেউ শ্যাল আই কম্পেয়ার দ্য অ্যাসিড ইন দ্য ভ্যালিটা করতে চাও, তাহলে সেটাও কিন্তু করতে পারো। আমি জাস্ট তোমাদের বলছি যে কম পড়ে কিভাবে তোমরা বেশি নাম্বারটা পেতে পারো, আমি সেটার ধারণা তোমাদের দিচ্ছি। এবার প্লের কথায় আসি। প্লের ক্ষেত্রে বড় কোশ্চেন কি করবে? প্লের ক্ষেত্রে বড় কোশ্চেন ক্যারেক্টার মুখস্থ করো। ক্যারেক্টার খুবই ইজি প্রশ্ন,
যেমন চুবুকভের ক্যারেক্টার আর লোমভের ক্যারেক্টার, চুবুকভ আর লোমভের ক্যারেক্টার করে যাও, কোটেশন দিয়ে, ওটাই কিন্তু প্রশ্নের মধ্যে আসবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যদি তুমি প্রপোজাল থেকে সব করা বড় কোশ্চেন মুখস্থ করতে না চাও তাহলে কিন্তু ক্যারেক্টারের প্রশ্ন অবশ্যই করে যাও। দেখবে ক্যারেক্টারের প্রশ্ন কিন্তু কোনো না কোনোভাবে দেবে, প্রত্যেকবার কিন্তু ক্যারেক্টারের প্রশ্ন পরীক্ষায় আসে। তাই চুবুকভ আর লোমভের ক্যারেক্টার তোমরা ভালো করে যাও। শুধু তোমাকে বুঝতে হবে যে কোন লাইন তুলে প্রশ্ন এসছে এবং কার ক্যারেক্টার ওখানে চেয়েছে সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে বড় প্রশ্ন ক্লিয়ার হলো। বড় প্রশ্নের তাহলে 30 নম্বর কিন্তু এখানে আসলো মোট। তাহলে তোমাদের এখানে 5টা থেকে কিন্তু করতে হচ্ছে, 5টা থেকে করলেই কিন্তু তুমি এখানে 30 নম্বর পেলে। 30 নম্বর তাহলে বড় কোশ্চেন হয়ে গেল। এবার এমসিকিউ এসএকিউ এর কি হবে? এমসিকিউ আর এসএকিউ প্রোজ পোয়েট্রি থেকে এবং প্লে থেকে এমসিকিউ থাকে। তো তাহলে এই এমসিকিউ গুলোর জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আগের বছরের কোশ্চেন পেপারগুলো বের করো। আগের বছরের কোশ্চেন পেপারে যেগুলো এমসিকিউ আর এসএকিউ পেয়েছো সেগুলো খুব ভালো করে তৈরি করে নাও। তৈরি করে নেওয়ার পর আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ভিডিও দিয়ে দেবো এমসিকিউ এসএকিউ এবং গ্রামারের, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে সেই এমসিকিউ এসএকিউ এবং গ্রামারগুলো করে নাও খুব ভালো করে। ওইগুলো একদম পুরো মুখস্থ জল করে ফেলো। আর সাথে কি করবে? তার সাথে তোমাদের এবিটি এর টেস্ট পেপারে যে এমসিকিউ এসএকিউ গুলো পেয়েছো সেগুলোকেও তৈরি করে ফেলো। তাহলে কিন্তু এমসিকিউ এসএকিউ নিয়ে আর কোনো রকম চিন্তা থাকবে না। দেখবে যে এমসিকিউ এসএকিউ ওর বাইরে আর কিচ্ছু আসছে না। ঠিক আছে, এবার আসি গ্রামারের কথায়। এবার অনেকেই বলবে যে আমি গ্রামারে ভীষণ দুর্বল, 10 নম্বর আমি পাবো কি করে? দেখো 3 নম্বরে তোমাদের আর্টিকেল আর প্রিপোজিশন থাকবে, যেটা টেক্সট থেকে আসবে। সেটা খুব সহজেই তোমরা করতে পারবে, ভীষণ কঠিন কিন্তু দেওয়া হয় না। টেক্সটের লাইন যদি তোমরা একবার দুবার কোনোদিন রিডিং পড়ে থাকো তাহলেও কিন্তু বসাতে পারবে। আর গ্রামারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রিভিয়াস ইয়ার্সের গুলো পড়ে যাও। আর টেস্ট পেপার যদি সলভ করে থাকো, এবিটি এর টেস্ট পেপারের ভিডিওগুলো তো আমার চ্যানেলে দেওয়াই রয়েছে। এমসিকিউ এসএকিউ এবং গ্রামারগুলো যেগুলো আমি তোমাদের সলভ করে দিয়েছি ওগুলো দেখে যাও। ওর বাইরে তোমাদের কিন্তু কোনোটাই আসবে না, ওখান থেকেই তোমরা কিন্তু পুরোপুরি কমন পাবে। কারণ প্রত্যেক বছরের রেকর্ড অনুযায়ী আমি তোমাদের বলছি। এর আগের বছর কিন্তু এইচএস এর যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমাদের, সেখান থেকে কিন্তু 100% কমন এসেছিল এবং যারা আমার চ্যানেলের সাজেশন ফলো করেছিল তোমরা, তারাও রীতিমতো ফল পেয়েছে যে হ্যাঁ পুরোপুরি আমার চ্যানেলে কিন্তু সাজেশন কমন এসছে। আমি কোনো রকম তোমাদের কিন্তু এটা বলিনি যে তোমরা কমন পাবে না। আমি কিন্তু তোমাদের প্রত্যেকবার বলছি যে এইগুলো পড়ো, এইগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু কমন পাবে। হতে পারে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে তোমাকে বুঝে লিখে আসতে হবে। আর যেগুলো সাজেশনে দিয়েছি সেগুলো ফলো করো, এর বাইরে কিন্তু কিছু আসবে না। এবার তাহলে গ্রামারও হয়ে গেল, গ্রামারের 10 নম্বর। এবং আনসিনের 10 নম্বর তো এটা তো পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। ট্রু ফলস তো তুমি নিজেও করতে পারবে। আর কোশ্চেন আনসার তো খুবই সহজ। তোমাকে প্রথমে আনসিন সলভ করার সময় প্রথমে কোশ্চেনগুলো দেখবে, 3টে কোশ্চেন থাকবে 2 নম্বর করে। তো 3টে কোশ্চেন প্রথমে দেখবে, কি উত্তর চেয়েছে সেটা বোঝার চেষ্টা করবে, তারপরে কোশ্চেনের উত্তরগুলো লিখবে। তাহলে দেখবে আর কোনো রকম অসুবিধা থাকবে না, তুমি নিজেই লিখতে পারছো। আগে প্রথমে আনসিন প্যাসেজ পড়তে যাবে না, কি করবে? আগে প্রথমে তুমি কোশ্চেনগুলোকে ভালো করে পড়বে, কি উত্তর চেয়েছে সেটা প্যাসেজ থেকে খুঁজবে, তারপরে নিজের ভাষায় লিখবে বা অনেকে প্যাসেজ থেকে লিখে। আর কোশ্চেন লেখার সময় যেটা মাথায় রাখবে যে অ্যান্সার কিন্তু কোনো সময় ফার্স্ট পার্সনে বা সেকেন্ড পার্সনে লিখবে না, সবসময় থার্ড পার্সনে লিখে। ঠিক আছে, এরপর চলে আসি রাইটিং এর কথায়। তুমি যে কোনো একটা রাইটিং সিলেক্ট করে নাও। তুমি যদি ভাবো যে আমি রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং বা প্রেসি রাইটিং যে কোনো একটা করবো, তাহলে সেই রাইটিংটাকে প্র্যাকটিস করে যাও, প্যাটার্নটা দেখে যাও, তাহলে কিন্তু রাইটিং তুমি ওখান থেকে লিখতে পারবে। যদি তুমি ঠিকঠাকভাবে লিখে আসতে পারো তাহলে ধরো কয়েকটা লাইন তুমি লিখেছো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি 5 পেয়ে যাবে। আমি যদি সেইভাবে হিসাবে ধরতে যাই তাহলে কিন্তু ওভারঅল তুমি কিন্তু 70 খুব ইজিলি পাবে 80-র মধ্যে। 80 নম্বরের যে রিটেন পরীক্ষা, আমি যদি ধরে নিই যে এখানে তুমি রাইটিংয়ে 10-এর মধ্যে 5 পেলে, বা ধরো তুমি রাইটিং লিখতেই পারলে না, ধরো তুমি রাইটিংয়ে 1 কি 2 পেলে, শুধু জাস্ট প্যাটার্নটা ফলো করলে, রাইটিংটা অনেকেরই কঠিন মনে হতে পারে, তাহলে তুমি রাইটিংটা পারলেই না লিখতে। যেগুলো সাজেশনে দিয়েছি সেগুলো যদি ফলো করে যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। রিপোর্ট লেটার এগুলো তো সাজেশনে দিয়েছি, আর প্রিসির তো কোনো সাজেশন হয় না। প্রিসি কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, তাহলে শিখে যাবে প্রিসি কিভাবে লিখতে হয়। যদিও তোমাদের কাছে সময় খুবই কম, তাও আমি একটাই কথা বলবো যে প্রিসি লেখার ক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে হয়। যদি তোমরা 2-3 মাস টানা প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্রিসিটা শিখে যেতে। আর রিপোর্ট আর লেটারের ক্ষেত্রে রিপোর্ট তো তোমরা এর আগের ক্লাসেও করেছো, সেই রকমই যেহেতু ক্লাস 10-এ করেছো তাই খুব একটা রিপোর্ট নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। যারা কিছুই করোনি সারা বছর ধরে তাদের জন্য বলছি, বিশেষ করে তোমরা রিপোর্টটা করে যাও, যে রিপোর্টটা ভীষণই সহজ এবং লেটারটাও কিন্তু সহজ, লেটারটাও কঠিন নয়। ক্লাস 10-এ তোমরা এগুলো করেছো।
আর প্রিসিটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, আর প্যাটার্নগুলো দেখে যাও, তাহলে সেক্ষেত্রেও তুমি যদি কিছুও না লিখে আসো, ধরো শুধু স্ট্রাকচারটা লিখে আসতে পারলে ভিতরে সেন্টেন্স ভুল, গ্রামার ভুল সব, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু 2 বা 1 তোমাদের দিয়ে দেওয়া হবে। ধরো আমি ধরলাম যে রাইটিংয়ের 10 নম্বর বাদ, তাহলে এই প্রোজ, পোয়েট্রি, গ্রামার এবং আনসিন থেকেও কিন্তু তুমি এখানে পুরো নাম্বারটা পাচ্ছ, মানে 70 নাম্বার কিন্তু এখানে উঠেই আসছে, বুঝতে পারলে? কিন্তু তবে আমি তোমাদের একদমই বলবো না যে রাইটিংটা ছেড়ে দিয়ে আসো, কিছু হলেও কিন্তু লিখে দিয়ে আসবে। প্যাটার্নটা যদি তুমি ফলো করে যাও, এই অল্প সময়ের মধ্যে কিন্তু খুবই ইজিলি তুমি কিন্তু এই জিনিসগুলো করতে পারবে। যেমন প্রোজ থেকে বললাম দ্য থ্যাংক ইউ ম্যাম, আর 3 কোশ্চেন্স, আর পোয়েট্রি থেকে দ্য পোয়েট্রি অফ আর্থ, আর অন কিলিং এ ট্রি, আর ওদিকে প্রপোজালের 2টো ক্যারেক্টারের প্রশ্ন করবে। 1 মাস সময়ের মধ্যে খুব ইজিলি এই জিনিসগুলো হয়ে যাবে। এবং তারপর এমসিকিউ, এসিকিউ, গ্রামার এগুলোর জন্য সময় রাখবে। এমসিকিউ, এসিকিউ আর গ্রামার যেগুলো তোমাদের বললাম কোশ্চেন ব্যাংক থেকে না, এবিটির টেস্ট পেপার থেকে। এবং সাথে তোমাদের কি করতে হবে, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন রয়েছে সেগুলো করে যেতে হবে, তাহলেই দেখবে যে আর কোনো সমস্যা নেই, পুরোটা কিন্তু তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখে নিজেদের যে মনোবল হারিয়ে ফেলেছিল সেটা যাতে ফেরত পেতে পারে। অনেকেই পরীক্ষা আসলে ঘাবড়ে যাও, অনেকেই চিন্তা করো যে ঠিকভাবে লিখতে পারবো কিনা, কি হবে, কিভাবে লিখবো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। 1 মাস পরেও কিন্তু ঠিকভাবে তুমি যদি সঠিকভাবে পড়ো, তাহলে কিন্তু 80তে কিন্তু তুমি 70 পাবেই পাবে, মানে ওভারঅল 100-র মধ্যে তুমি কিন্তু 90 পাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।